আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে যেই কেক ডেকোরেশন ভিডিওটা শেয়ার করছি, এটা 1.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকের কেকটাকে আমি 7 ইঞ্চ রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছি। কেকটাকে ডিমোল্ড করে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন কেক ডেকোরেশনে চলে যাব, এর জন্য একটা টার্ন টেবিল নিয়ে নিলাম এবং একটা কেক বোর্ড নিয়ে নিলাম। আমি একটা 10 ইঞ্চ রাউন্ড কেক বোর্ড নিয়ে নিলাম এবং কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। একইভাবে কেকের বাকি লেয়ারগুলোতেও সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব ভালোভাবে সেট করে নিলাম। কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এবং কিছুটা ক্রিম কেকের উপরে এবং চার সাইডে দিয়ে কেকটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এখন কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজিং করে নিব। 30 মিনিট পর কেকটাকে বের করে আবার ডেকোরেশনে ফিরে আসব। কেকটাকে সম্পূর্ণ কাভার করতে আজকে আমি এখানে ক্রিম কালারের ক্রিমটাকে ব্যবহার করছি। কেকের ওপরে এবং চারো সাইডে ক্রিম কালারের কেকটা লাগিয়ে নিলাম। এই কেকটা যে আপুটা অর্ডার করেছেন, তিনি আমার রিপিট কাস্টমার। তিনি মাঝে মাঝে আমার কাছ থেকে কেক অর্ডার করেন। আপু যখন কেকটা অর্ডার করেন তখন আমাকে একটা পিকচার দেন, আর আমি আজকের কেকটা আপুর দেখানো সেই পিকচার অনুযায়ী করার চেষ্টা করেছি। আমি একটা স্ক্রাপারের সাহায্যে কেকের উপরে এবং চারো সাইডে যে ক্রিমটা দেওয়া হয়েছে সেখান থেকে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটাকে সরিয়ে নিচ্ছি। এখন কেকের চারপাশে স্ক্রাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু করা অনেকটাই কঠিন। ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে খুব ইজিলি আমি করছি, এটা অনেক সময় নিয়ে এবং ধীর স্থিরভাবে কেকটাকে ফিনিশিং আমি দিয়েছি। কেকের উপরে এবং চারো সাইডের ফিনিশিং ডান। এখন আপু আমাকে যেই কেকটা দেখিয়েছিলেন সেই কেকের ডেকোরেশন অনুযায়ী আমি কেকের ডিজাইনটা করে নিব। এজন্য আমি একটা পাইপিং ব্যাগে একটা নজেল এবং ক্রিম নিয়ে নিলাম। আমি আসলে এইখানে যে নজেলটা আজকে ব্যবহার করছি, এই নজেলটার নাম নজেলের উপর দেওয়া ছিল না। তবে 6P যেই নজেলটা আছে সেটারই ছোট যেই নজেলগুলো পাওয়া যায় সেই নজেলটি দিয়েই আজকে আমি এই কেকটার ডেকোরেশন করছি। নজেলের সাহায্যে এপাশ ওপাশ করে কেকের উপরে ডিজাইনটা দিয়ে দিলাম। এখন কেকের নিচে একটু বর্ডার করে দিব। কেকের নিচের বর্ডারটা দেওয়া হয়ে গেলে কেকটাকে দেখতে ঠিক এরকমই লাগছিল। আমার কাছে কেকটা খুবই সাদামাটা লাগছিল দেখতে। তো আমি এখানে কিছু হার্ট শেপের স্প্রিঙ্কেল ব্যবহার করব, আর আমি এখানে কালারফুল স্প্রিঙ্কেলটা ব্যবহার করছি। কিছু স্প্রিঙ্কেল কেকের উপরে দিয়ে দিলাম, আর কিছু স্প্রিঙ্কেল কেকের নিচের যে বর্ডারটা আছে তার উপরে দিয়ে দিলাম। এখন আমার কাছে কেকটা দেখতে একটু কালারফুল লাগছে, আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটা হাতে পাওয়ার পর আপু কেকটাকে পছন্দ করেছিলেন এবং সেটা আমাকে জানিয়েও ছিলেন। আজকের কেক ডেকোরেশন ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, পেজে ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না।